প্রিয় দর্শক, জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট, আন্তর্জাতিক বাংলা খবর। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ট্রাম্পের হুমকির জবাবে ইরান বলল, আঙুল ট্রিগারে আছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে সম্ভাব্য যে কোনো হামলার তাৎক্ষণিক ও শক্তিশালী জবাব দিতে তার দেশের সশস্ত্র বাহিনী প্রস্তুত রয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের হুমকি পুনর্ব্যক্ত করার কয়েক ঘণ্টা পর একথা বলেন আব্বাস আরাগচি। সামাজিক যোগাযোগ মাধ্যমে গতকাল বুধবার সন্ধ্যায় দেওয়া এক পোস্টে ইরানের পররাষ্ট্রমন্ত্রী লিখেন, আমাদের সাহসী সশস্ত্র বাহিনী প্রস্তুত রয়েছে আমাদের প্রিয় ভূমি, আকাশ ও সাগরের বিরুদ্ধে যে কোনো আগ্রাসনের তাৎক্ষণিক ও শক্তিশালী জবাব দিতে তাদের আঙুল ট্রিগারে রয়েছে। গত বছরের জুনে ইসরায়েলের কয়েকদিন ব্যাপী সামরিক হামলা থেকে ইরান মূল্যবান শিক্ষা নিয়েছে বলে উল্লেখ করেন আব্বাস আরাগচি। সে সময় যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর ওপর নিজস্ব হামলা চালায়। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরও লেখেন, 12 দিনের ওই যুদ্ধ থেকে পাওয়া মূল্যবান শিক্ষা আমাদের আরও শক্তিশালী, দ্রুত এবং ব্যাপকভাবে জবাব দেওয়ার সক্ষমতা তৈরি করে দিয়েছে। আব্বাস আরাগচির এমন কথার কয়েক ঘণ্টা আগে ট্রাম্প নতুন করে ইরানের বিরুদ্ধে সামরিক হামলার হুমকি দেন। নিজের সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে এক দীর্ঘ পোস্টে ট্রাম্প লেখেন, একটি বিশাল নৌবহর ইরানের দিকে এগিয়ে যাচ্ছে। ওই বহর প্রয়োজনে দ্রুত ও শক্তি প্রয়োগের মাধ্যমে মিশন সম্পন্ন করতে প্রস্তুত, আগ্রহী এবং সক্ষম। এর আগে গত মঙ্গলবার দেওয়া এক ভাষণে ট্রাম্প বলেন, আমি আশা করছি তারা সমঝোতায় রাজি হবে। জবাবে আব্বাস আরাগচি বলেন, সামরিক হুমকি দিয়ে কূটনৈতিক প্রচেষ্টা চালানো কোনো ফলপ্রসূ পদ্ধতি নয়। তারা যদি সত্যি আলোচনায় বুঝতে চায় তাহলে হুমকি দেওয়া, অপ্রাসঙ্গিক বিষয় তোলা বন্ধ করতে হবে। সাম্প্রতিক সরকার বিরোধী প্রতিবিক্ষোভ দমনে কঠোর অভিযানের অভিযোগে ওয়াশিংটন সহ পশ্চিমাদের ক্রমবর্ধমান চাপের মধ্যে রয়েছে তেহরান। এর মধ্যে ট্রাম্পের হামলার হুমকি ইরানের ওপর চাপ আরও বাড়িয়েছে। এদিকে যুক্তরাষ্ট্র হামলা চালালে পরিণাম কি হবে জানাল ইরান। আলোচনার জন্য যুক্তরাষ্ট্রের সাথে কোনো ধরনের আলোচনা বা যোগাযোগের সম্ভাবনা নাকচ করে দিয়েছে ইরান। বরং যে কোনো আগ্রাসনের তাৎক্ষণিক ও শক্তিশালী প্রতিক্রিয়া জানাতে ইরান প্রস্তুত বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। একই সঙ্গে তিনি জানান, সঠিক শর্তে তেহরান এখনও একটি পারমাণবিক চুক্তিতে পৌঁছতে আগ্রহী। বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে আরাগচি বলেন, ইরানি সামরিক বাহিনী স্থল, আকাশ ও সমুদ্র পথে দেশের প্রতিরক্ষা ট্রিগারে আঙুল রেখে প্রস্তুত। গত কয়েকদিনে ইরানের সঙ্গে নতুন করে উত্তেজনা বাড়াচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একের পর এক নৌবহর ইরানের দিকে পাঠাচ্ছেন তিনি। গত মঙ্গলবার ট্রাম্প সাংবাদিকদের বলেন, আরেকটি সুন্দর নৌবহর অত্যন্ত সুন্দরভাবে ইরানের দিকে ভেসে যাচ্ছে। এরপর ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প ইঙ্গিত দেন, এই তৎপরতার উদ্দেশ্য হল তেহরানকে আবার আলোচনার টেবিলে ফেরাতে চাপ সৃষ্টি করা। তবে তিনি সতর্ক করেন, কোনো চুক্তিতে পৌঁছতে ব্যর্থ হলে এর পরিণতিতে এমন একটি সামরিক হামলা হবে যা জুন 2025-এ ইরানের পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের চালানো হামলার চেয়েও অনেক বেশি ভয়াবহ হবে। জুনের ওই হামলার পর কাতারের আল উদাইদ বিমান ঘাঁটিতে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। আল উদাইদ মধ্যপ্রাচ্যের যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় ঘাঁটি হিসেবে পরিচিত। এদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনার আগ্রহের কথা জানিয়ে আরাগচি আরও বলেছেন, পারস্পরিকভাবে লাভজনক, ন্যায্য ও সমতাভিত্তিক একটি পারমাণবিক চুক্তিতে ইরান এখনও প্রস্তুত। তবে এই চুক্তি হতে হবে সমান অবস্থান থেকে এবং চাপ, হুমকি ও ভীতি প্রদর্শন মুক্ত পরিবেশে। এবার জানিয়ে দেব, যুদ্ধের দামামার মধ্যেই ইরানের বিরুদ্ধে পদক্ষেপ নিচ্ছে ইউরোপীয় ইউনিয়ন। ইরানের উপর অতর্কিত হামলা চালাতে একের পর এক হুমকি দিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অন্যদিকে ইরানেও জানিয়েছে তারা যুক্তরাষ্ট্রের হামলা ঠেকাতে এবং পাল্টা শক্তিশালী জবাব দিতে প্রস্তুত। এমন পরিস্থিতির মধ্যে ইরানের ওপর নিষেধাজ্ঞা আরোপের হুমকি দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। বৃহস্পতিবার 30 জানুয়ারি কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার লাইভ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। ইইউ-এর পররাষ্ট্রনীতির প্রধান কাজা কালাস বলেছেন, ইরানের বিপ্লবী গার্ড বাহিনীকে আইআরজিসিকে সন্ত্রাসী সংগঠন হিসাবে ঘোষণা দিতে যাচ্ছে ইউরোপীয় ইউনিয়ন। গত ডিসেম্বরের শেষের দিকে ইরানে শুরু হওয়া বিক্ষোভে বিক্ষোভকারীদের ওপর ইরানি বাহিনীর দমন পীড়নের প্রেক্ষিতে ইইউ এই পদক্ষেপ নিচ্ছে। কাজা কালাস বলেছেন, আমরা ইরানের ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপ করতে যাচ্ছি এবং আমি আশা করছি আইআরজিসিকে সন্ত্রাসী সংগঠন হিসাবে তালিকাভুক্ত করতে যাচ্ছি। ব্রাসেলসে বিভিন্ন দেশের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে ইইউ-এর বৈঠক হওয়ার আগে তিনি এই বার্তা দিলেন।
তিনি জানান, ইরানের সরকার বিরোধী বিক্ষোভে প্রাণঘাতী দমনপীড়নে জড়িত ব্যক্তিদের ওপর এই নিষেধাজ্ঞা আরোপ হতে যাচ্ছে। সবশেষ জানিয়ে দেব, ভারতের সঙ্গে চুক্তি করায় ইউরোপের ওপর ক্ষেপেছে যুক্তরাষ্ট্র। ভারতের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের নতুন বাণিজ্য চুক্তিকে কেন্দ্র করে সরাসরি ইউরোপের নেতৃত্বকে আক্রমণ করেছেন যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। ভারতের সঙ্গে চুক্তির ক্ষেত্রে ভূ রাজনীতির চেয়ে বাণিজ্যকেই অগ্রাধিকার দেওয়া হয়েছে বলেও মন্তব্য করেছেন তিনি। সংবাদ মাধ্যম এনডিটিভি বলছে, ভারতের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের সদ্য স্বাক্ষরিত মুক্ত বাণিজ্য চুক্তির কড়া সমালোচনা করে মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট অভিযোগ করেছেন, ইউক্রেন যুদ্ধ নিয়ে নিজেদের ঘোষিত অবস্থানের সঙ্গে ইউরোপীয় নেতাদের বাস্তব সিদ্ধান্তের গভীর বিরোধ স্পষ্ট হয়ে উঠেছে। বেসেন্টের মতে, ভূ রাজনীতি ও জ্বালানি নিরাপত্তার চেয়ে অর্থনৈতিক স্বার্থকে বেশি গুরুত্ব দিচ্ছে ইউরোপ। মার্কিন গণমাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে বেসেন্ট বলেন, যে কোনো দেশই নিজেদের অর্থনৈতিক স্বার্থ অনুসরণ করতেই পারে, তবে ভারতের সঙ্গে চুক্তির বিষয়ে ইউরোপের সিদ্ধান্ত ইউক্রেন যুদ্ধ নিয়ে তাদের নীতিগত অবস্থানকে প্রশ্নের মুখে ফেলেছে। তিনি বলেন, ইউরোপ ও ভারতের মধ্যে এই বিশাল বাণিজ্য চুক্তি কি আমেরিকার জন্য হুমকি? না, তারা নিজেদের জন্য যা ভালো মনে করে সেটাই করুক, কিন্তু ইউক্রেন রাশিয়া যুদ্ধের সামনের সারিতে থেকেও ইউরোপ যেসব কাজ করছে তা হতাশাজনক। বেসেন্ট অভিযোগ করেন, ইউরোপীয় দেশগুলো পরোক্ষভাবে এমন যুদ্ধেই অর্থ যোগাচ্ছে যার নিন্দা তারা প্রকাশ্যে করে থাকে। রাশিয়া ইউক্রেনে হামলা চালানোর পর পশ্চিমা নিষেধাজ্ঞা আরোপ হলেও ভারত ডিসকাউন্টে ব্যাপক হারে রুশ অপরিশোধিত তেল কিনতে শুরু করে। বেসেন্টের অভিযোগ, সেই তেল পরিশোধিত হয়ে ইউরোপেই ব্যাপকভাবে বিক্রি করছে ভারত। তিনি বলেন, ভারত নিষেধাজ্ঞাভুক্ত রুশ তেল কিনতে শুরু করল, আর জানেন কে সেই তেল থেকে তৈরি পণ্য কিনল? ইউরোপ। অর্থাৎ ইউরোপ নিজের বিরুদ্ধেই যুদ্ধের অর্থ জুগিয়েছে। এমন গল্প কেউ বানিয়েও বলতে পারত না। বেসেন্ট জানান, রুশ তেল কেনার কারণে যুক্তরাষ্ট্র ভারতীয় পণ্যের ওপর 25% শুল্ক আরোপ করেছিল, কিন্তু ইউরোপ সেই পথে হাঁটেনি। তার মতে, ইউরোপ ইচ্ছাকৃতভাবেই সেই সিদ্ধান্ত এড়িয়েছে, যাতে ভারতের সঙ্গে বাণিজ্য চুক্তির আলোচনা ব্যাহত না হয়। তিনি বলেন, ইউরোপ ভারতের বিরুদ্ধে এই শাস্তিমূলক পদক্ষেপে আমাদের সঙ্গে যোগ দিতে চায়নি, কারণ তারা এই বাণিজ্য চুক্তি করতে চেয়েছিল। যখনই ইউরোপীয় নেতারা ইউক্রেনের জনগণের গুরুত্ব নিয়ে কথা বলেন, মনে রাখতে হবে তারা ইউক্রেনের মানুষের চেয়ে বাণিজ্যকে বেশি গুরুত্ব দিয়েছে। যুদ্ধ থামানোর চেয়ে ইউরোপীয় বাণিজ্য তাদের কাছে বেশি গুরুত্বপূর্ণ।